অবস্থা দেখো রাস্তার, এটাকে রাস্তা বলা যায়? রাস্তার অবস্থা দেখো খালি। সায়ন উল্টে পড়লো, এর আগে আরেকজন স্বপ্নময় পড়েছে। অত্যন্ত বাজে অবস্থা রাস্তার। নমস্কার ভাই, নমস্কার। এখানে আর দ্বিতীয়বার নয়, কালকে এখান থেকে ফিরবো কি করে এই রাস্তা দিয়ে সেটাই এখন টেনশন হচ্ছে। রেডি একদম। আমার মোটো ব্লগিং সেটআপ থেকে এখন বলছি, এই আমাদের লাগেজ ফাগেজ সব করা আছে। আমার একটুখানি এসে জাস্ট কিছু চেঞ্জ করতে হবে, মানে লাগেজটা প্যাক আপ করতে হবে। ওই দিক থেকে অলরেডি সানরাইজ হতে শুরু করেছে, তো আমরা যাবো কোনো একটা টপে প্রবাবলি। এখানে চলো যাওয়া যাক। আহা হা হা, লুক অ্যাট দ্য ভিউ ম্যান। এই আমাদের হোমস্টে। আই এম নট শিওর ওইটা পানবু ভিউ পয়েন্ট কিনা, একটা উপরে টপ দেখা যাচ্ছে, হলেও হতে পারে। লেটস গো অ্যান্ড চেক। আজকে ওই রাস্তাটা দিয়ে যেটা দিয়ে কালকে এলাম, সেখান দিয়ে লাগেজপত্র নিয়ে নামবো। নামাটা বেশ চাপ হবে, যতটা স্টিপ দেখলে আর কি, ওঠাটা তো ইজি হয়। বহুদিন পরে হিল রাইড করছি, নট শিওর কতটা কনফিডেন্টলি আর ভালোভাবে করতে পারবো। খুব সুন্দর সাজানো গোছানো একখানা গ্রাম আর কি, বেশ ভালো লাগলো আমার। দেখুন চারপাশে বাড়িঘরগুলো এত সুন্দর করে সাজানো, এটাও একটা প্রবাবলি হোমস্টে হতে পারে, বাট লাভলি। লুক অ্যাট দিস ম্যান, হোয়াট এ ভিউ। আর নিচে পুরো মেঘের সমুদ্র। ওফ, চোখ ফেরানো যাচ্ছে না, জাস্ট দেখো খালি ভিউটা। মাই গুডনেস, রোডটা স্টিফনেস দেখো, এই রাস্তা দিয়ে উঠতে হবে। বাবা রে, মাই গুডনেস, ওটা দিয়ে নামার সময় কি হবে? এ বাবা, বাপরে বাপ। আমি জানি না ক্যামেরাতে এলিভেশনটা বোঝা যাচ্ছে কিনা, যেটা যায় না সাধারণত নর্মালি, কিন্তু প্রচণ্ড প্রচণ্ড স্টিফ, প্রচণ্ড খাড়াই। মানে আমার আড়িতারের কথা মনে পড়ে গেল। বাপরে বাপ, লুক অ্যাট দিস ম্যান। নামতে গিয়ে তো ফাটবে আমার। Oh, and here you are at the Panview viewpoint. Awesome. লুক অ্যাট দিস ভিউ ম্যান। উফ, বহুদিন পর এরকম একটা ভিউ দেখলাম, অসাধারণ অসাধারণ। মেঘটা জাস্ট স্লো হয়ে বেরোচ্ছে, অ্যান্ড হেয়ার ইট ইজ। টাইম হচ্ছে এখন 6:55, মানে 7টা বাজে। এবার এই ভয়ানক রাস্তাটা দিয়ে নামতে হবে। চলো। বাপ রে বাপ।
তো ওখান থেকে এলাম, আমাদের ঠিক হোমস্টেটার পাশেই আরেকখানা ভিউ পয়েন্ট করা আছে, এই যে অলরাইট। টাইম হচ্ছে 8:33 আর স্টার্ট করছি আমরা পানবু থেকে। লাভলি লাভলি। এই ধরনের রাস্তাতে চালানোর মজাই আলাদা। আমার কত দিন পর একদম সেম ওই রাস্তাতে লাগছে। আমার কেন জানি না, খালি মনে হচ্ছে যে এটা ওই রাস্তাটা যেখান থেকে আমরা ঋষভের জন্য উঠেছিলাম, ওই 3 মাইল না 9 মাইল বলে জায়গাটা আছে, সেখান থেকে ওপর দিকে উঠতে হয়। বাট দেব বলছে না এটা অন্য রাস্তা, হতে পারে জানি না, বাট এক্স্যাক্টলি ওরকমই দেখতে লাগছে। ওরকমই পাইন ট্রি এর বনগুলো, ওই রকমই চওড়া রাস্তা, সুন্দর টার্ম্যাক, লাভলি। চলে এসেছি হচ্ছে লোলেগাঁও। ওই যে আই লাভ লোলেগাঁও লেখা রয়েছে। Every turn of this road is picturesque, man. Look at the view, man. এত সুন্দর লাইটটা পড়ছে, প্লাস এখানে এরকম ঝাউবনের জায়গাটা, হঠাৎ করে টেম্পারেচার চেঞ্জ পুরো, মানে একদম ফ্রিজিং হয়ে গেল হঠাৎ করে এই জায়গাটাতে এসে। লাভা ভিউ পয়েন্ট থেকে একটুখানি দাঁড়িয়ে ছবি তুললাম, ভিডিও করলাম। এবার ক্রস করছি লাভা। এই হচ্ছে লাভা মনাস্ট্রি, এই সামনে 16 কিলোমিটার রাস্তা আমাদের লুংচু নেচার স্টে হোমস্টে যেটাতে যাচ্ছি আর কি। এই হচ্ছে লাভা মনাস্ট্রি। যেতে 16 কিলোমিটার রাস্তা যেতে 1 ঘন্টা 4 মিনিট মতো টাইম দেখাচ্ছে, সুতরাং রাস্তা বাজে হবে এটাই স্বাভাবিক, বোঝা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের এইখানে এই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে চারখোলের দিকে যাওয়ার জন্য, মানে লুংচুর দিকে যাওয়ার জন্য। লাভা থেকে নেমেই একটা বাঁদিকে একটা টার্ন রয়েছে। পিস অফ ইনফরমেশন, আমরা যেরকম দেখালাম গেটটা, এটাতে ঢুকছি। এখানে একটা চেক পোস্ট আছে, এখানে 200 টাকা পার বাইক চার্জ করছে, বিকজ অফ দ্য রিজন কি এটা নেওড়াভ্যালি ন্যাশনাল পার্ক এটা। এবার আমাদের এখান থেকে 1 ঘন্টা জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। আরে কি রাস্তা! ওই নেওড়াভ্যালি রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি এখন লুংচুর পথে। রাস্তা বলতে কিন্তু এটাই, হ্যাঁ, কোনো টার্মাক বলা কিছু নেই, পুরোটাই এরকম এবড়ো খেবড়ো পাথর বিছিয়ে আর দুপাশে ঘন জঙ্গল, পুরো ঝাঁকিয়ে মেরে ফেললো। এইরকম জঙ্গলের মধ্যে দিয়ে নির্জন রাস্তা। কোলাখাম যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাটাই নিতে হয়, মানে আমি যতদূর জানি। ওয়াও, লুক অ্যাট দ্য ভিউ, অ্যামেজিং। আহা, রাস্তাটা বাজে, চালিয়ে মজা পাচ্ছি না, কিন্তু হ্যাঁ, অফরোডিং লাভারদের জন্য একদম স্বর্গ হবে এটা। যাদের অফরোডিং ভালো লাগে তাদের এইখানে বাইক চালাতে খুবই ভালো লাগবে, কিন্তু আমার লাগছে না। সব কবজা ঢিলা হয়ে যাবে মনে হচ্ছে, নিজেরও আর বাইকেরও। ওই নেওড়াভ্যালির গেটটা থেকে যেখান দিয়ে ঢুকলাম আর কি, যেটা দেখালাম, সেখান থেকে আমাদের হোমস্টেটার ডিস্টেন্স ছিল হচ্ছে 14 কিলোমিটার। অ্যান্ড ট্রাস্ট মি, পুরো হাফ আর কি, মানে 14-এর পরে এই এখন 7 কিলোমিটার মতো বাকি আছে।
7 কিলোমিটার অবধি হচ্ছে রাস্তাটা পুরো ওরকম, মানে ওই রকম জঘন্য টাইপের রাস্তা আর কি। ওইটা কোলাখামে চলে এসেছি আমরা অলরেডি। লুক অ্যাট দ্য ভিউ। তারপরে 7 কিলোমিটারের পর থেকে একটু বেটার রাস্তা, মানে ভালো বলবো না কিন্তু বেটার রাস্তা। রাস্তার অবস্থা দেখো খালি। সায়ন উল্টে পড়লো, এর আগে আরেকজন স্বপ্নময় পড়েছে। না না, এই সোজা এটা নামতে হবে। জঘন্য অবস্থা রাস্তা, জঘন্য জঘন্য। 750 মিটার বাকি রয়েছে আর সেখানে রাস্তার কন্ডিশন এরকম। বাপরে বাপ, এক্ষুনি পড়ছিলাম আমিও। ও সামনে আরও আছে, বাহ ভেরি নাইস। যে লেভেলের অফরোডিং আছে এখানে, আই মিন নো ওয়ান্ডার ম্যান। অবস্থা দেখো রাস্তার, এটাকে রাস্তা বলা যায়? মানে 750 মিটারের বাকি রয়েছে ইয়েটা, সেখান থেকে আমাদের দুটো দিকের অবস্থা, মানে ওইখানে যেতে না যেতেই এরকম অবস্থা আর কি। বেরিয়ে গেছি। মাই গুডনেস, ভিউগুলো তো দেখতে অসম লাগছে, অদ্ভুত সুন্দর ভিউ, কিন্তু তার সঙ্গে যদি এরকম ধরনের রাস্তা হয় তাহলে ভিউ কি করে এনজয় করব। নমস্কার ভাই, নমস্কার। এখানে আর দ্বিতীয়বার নয়, কালকে এখান থেকে ফিরবো কি করে এই রাস্তা দিয়ে সেটাই এখন টেনশন হচ্ছে। অসম্ভব বাজে, মানে রাস্তা নেই আর কি। লাস্ট কবে রাস্তা তৈরি হয়েছিল জানি না। এই যে আবার এখানে নামছি, ওই 850 মিটারের মধ্যে এরকম 2-3খানা প্যাচ হয়ে গেল। এবার এইটা নেমে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে এরকমভাবে খাড়াই উঠছে, ওইটাতে উঠতে হবে। ওখানে আমাদের হোমস্টেটা। হোমস্টে ভালো হয় কী হবে, যদি এরকম ধরনের রাস্তাঘাট হয় কী করে ট্যুরিজম হবে আর কী হবে। বাপ রে বাপ, এই লাস্ট 50 মিটার স্ট্রেচ, মানে আমরা ওই একটা ধাপ উঠে দাঁড়িয়ে আছি যে কখন ওপরে গিয়ে কীরকম কি। এর পরের রাস্তাটুকু যা জানতে পারলাম গিয়ে, ওখানে মাঝখানে আবার কংক্রিট প্যাচও নেই। এইটুকু জায়গায় একটু কংক্রিট প্যাচ ছিল, মাঝখানে দুটো 4 হুইলার যাওয়ার জন্য খালি ওই দুটো সরু সরু কংক্রিট প্যাচ রয়েছে আর কি। ওর ওপর দিয়ে ব্যালেন্স করে চালাতে হবে। তো একজন একজন করে যাচ্ছে, এবার সায়ন যাবে, তারপরে দেখি আমি যাই।